আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএস মেডিকেলের নিয়মিত ক্লাস। আমি ডক্টর ফাতিমা মারিয়া খান। আজকে আমরা যে ক্লাসটি নেব সেটি হচ্ছে সাইকিয়াট্রির একটি খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমরা ক্লাসটা করব। সেটি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমি আশা করি হচ্ছে আমাদের স্টুডেন্টসরা সবাই জয়েন করবেন এবং যারা যারা জয়েন করছেন এবং তারা হচ্ছে তাদের নিজেদের টাইম লাইনে আপনাদের ফ্রেন্ডসদেরকেও কিন্তু এই ভিডিওটি দেখার জন্য হচ্ছে শেয়ার করে দিতে পারেন। তাহলে কিন্তু তারা এই সমস্যার যারা ভুগে থাকেন তারা কিন্তু কিছুটা রিলিফ পেতে পারেন। তো আমি ডক্টর ফাতিমা মারিয়া খান, আমি সহকারী অধ্যাপক আধুনিক মেডিকেল কলেজে রয়েছে। তো আমি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের টপিক অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইজ এ মাইনর সাইকিয়াট্রিক ইলনেস, যেটি হচ্ছে আমাদের এক ধরনের মানসিক রোগ, যেখানে হচ্ছে আলটিমেটলি আমাদের কিছু সাইড সিমটমস ডেভেলপ হয়, যেখানে হচ্ছে which is characterized by obsession and compulsion and or both। তো যদি হচ্ছে আসলে আমাদের যে জিনিসটা হচ্ছে নর্মালি আমাদের ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফিফথ এডিশন অনুযায়ী যেটি হচ্ছে ওসিডির যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, সেখানে হচ্ছে অবশ্যই যে জিনিসটি থাকতে হয় যে আসলে কোনো পেশেন্টের অবসেসিভনেস কোনো অবসেশন থাকে কিনা। তো অবসেশন আসলে জিনিসটা হচ্ছে আসলে রিপিটেড আনপ্লেজেন্ট আনওয়ান্টেড কিছু থট, ইমেজ অথবা হচ্ছে কোনো ধরনের তার কাছে কোনো ধরনের মেন্টাল কোনো ধরনের ইমেজও আসতে পারে, অথবা দেখা গেছে যে তার মনের মধ্যে হচ্ছে বারবার হচ্ছে দেখা যাচ্ছে একই ধরনের থটস ইন্ট্রুসিভলি আসতে পারে। তো এটি হচ্ছে আসলে অবসেশন। তো এই অবসেশনের যে জিনিসটি রয়েছে, এটির এগেনস্টে যে জিনিসটি হয় সেটি হচ্ছে আসলে মেইনলি আমাদেরকে যেটা বলা হয় কম্পালশন। তো কম্পালশন যে জিনিসটি হয়েছে সেটি হচ্ছে অবশ্যই অবসেশনের রেসপন্সে করা। তো সেক্ষেত্রে হচ্ছে এটি নিউট্রালাইজ করার জন্য, অবসেশনকে নিউট্রালাইজ করার জন্য পেশেন্টরা কিছু কম্পালসিভ বিহেভিয়ার করে। কারণ আমরা জানি অবসেশন যখন হচ্ছে আমরা যখন থিওরিটিক্যাল ক্লাসগুলোতে দেখেছি যখন হচ্ছে একটা পেশেন্টের অবসেশন গ্রো করে, তখন হচ্ছে সে যে জিনিসটি করতে চায় আসলে সেটাকে আসলে নিউট্রালাইজ করতে চায়। তখন তার ভিতরে কিছু নিউট্রালাইজিং বিহেভিয়ার থাকে, যেটাকে আসলে আমরা কম্পালশন বলি। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আসলে আপনার ভিতরে যদি যে জিনিসটি থাকে যে আপনার ভিতরে যদি আসলে রিপিটেড যদি থটস থাকে, থটসের ভিতরে যদি এমন হয় যে আপনি বারবার হচ্ছে আপনার ময়লা চিন্তা আসে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে জিনিসটি হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি কম্পালসিভ অ্যাক্ট হিসাবে হচ্ছে আপনি বারবার হাত ধরবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে জিনিসটি হচ্ছে অবসেশনের ক্ষেত্রে যেটি হচ্ছে আমাদের অবশ্যই যে রিপিটেডলি আনওয়ান্টেড এবং হচ্ছে ইন্ট্রুসিভ, বারবার হচ্ছে আপনার চাওয়া অথবা না চাওয়ার সত্ত্বেও হচ্ছে এই আপনার থটস, আর্ট অথবা ইমেজগুলো সরাসরি আপনার মাথার ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। তো আপনি যে ক্ষেত্রে হচ্ছে পেশেন্টরা যেটি সবসময় আমাদের কাছে নর্মালি হচ্ছে কমপ্লেন করে যে তারা আসলে হচ্ছে এই থটস কোনো ধরনের আসলে নেসেসারি কোনো থটস আসলে মনে করে না। আনওয়ান্টেড কিছু থটস তাদের মনের মধ্যে সবসময় জোরপূর্বক ঢুকে যায় এবং তারা হচ্ছে চাইলেও এটাকে আসলে কমপ্লিট করতে পারে না, অথবা এটাকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না, যার জন্য হচ্ছে সবসময় তাদের ভিতরে একটা এনজাইটি ক্রিয়েট করে, হুইচ মে যেটা হচ্ছে অবসেশনের যে ক্রাইটেরিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে হচ্ছে কারো ক্ষেত্রে হচ্ছে অবসেশনও থাকতে পারে, কারো ভিতরে অবসেশন এগেনস্ট শুধুমাত্র কম্পালশন থাকতে পারে, অথবা দুটোই থাকতে পারে। এবং যাদের ভিতরে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটি যে সমস্যাগুলো অবসেশন এবং কম্পালশন দুটোই যখন হচ্ছে, তখন হচ্ছে তাদের এই অবসেশন এবং কম্পালশনের জন্য তাদের কোনোভাবে হচ্ছে তার জীবন যদি ব্যাহত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটি হবে তখন তাকে আসলে আমরা যেটি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি। তো যে জিনিসটি হচ্ছে আমরা আমরা চলে যাই যে আসলে আমরা অবসেসিভ যে থটসগুলো রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদের সাথে আমরা যখন শেয়ার করছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে অবসেশনের যে থিংসগুলো সেগুলো হচ্ছে নর্মালি যে থিংগুলো থাকে, সেক্ষেত্রে হচ্ছে কিছু থটস থাকে, কিছু ডাউটস থাকে, কিছু জিনিসটি সবসময় তাদের রুমিনেশন থাকতে পারে, যেটা এটা ঠিক কিনা না ঠিক বেঠিক এ ধরনের ফোবিয়া থাকে, অনেক সময় ভয় থাকে এবং হচ্ছে স্লোনেস থাকে। তো এগুলো হচ্ছে আসলে থিম।
তো যেটি হচ্ছে অবশ্যই অবসেশনে কিছু কন্টেন্ট থাকে। তো কন্টেন্ট অফ দ্য অবসেশনে যেটি হচ্ছে নর্মালি কী নিয়ে আসলে কী থটস নিয়ে আসলে পেশেন্টরা মানে বেশি ওয়ারিড থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেক্স রিলেটেড কিছু তাদের ইমেজ হয়, অর্ডারলিনেস অথবা হচ্ছে কোনো একটা জিনিসকে খুব মানে সারি সারিভাবে হচ্ছে সাজিয়ে অথবা হচ্ছে একটার পর একটা গুছিয়ে না রাখলে আসলে অর্ডার মেনটেন করা, একটার পর একটা অর্ডারলি খুব সুন্দরভাবে না মেনটেন করে তাদের মধ্যে এই থটসগুলো বারবার আসে। তারপর হচ্ছে যেটি হচ্ছে রিলিজিয়ান, অনেক সময় রিলিজিয়াস কিছু যে জিনিসটা হচ্ছে সবসময় হচ্ছে অনেক সময় রিলিজিয়াস কিছু ট্যাবু অথবা হচ্ছে দেখা গেছে অ্যান্টি রিলিজিয়াস কিছু থটস আসলে হচ্ছে আল্লাহ, যারা হচ্ছে সৃষ্টিকর্তা বিলিভ করে তাদের হচ্ছে আল্লাহ বিদ্যাতে কিছু মানে কিছু ধরনের আর্টস থাকে। তো তাদের ক্ষেত্রে যে জিনিসটি হয় তাদের ক্ষেত্রে হচ্ছে পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে খুব বেশি ডিস্ট্রেস ক্রিয়েট করে। অনেকে দেখা গেছে যে ইলনেস নিয়ে ফোবিয়া থাকে, যে করোনা পিরিয়ডটাতে যাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রয়েছে তাদের এমন হতে পারে যে তারা হচ্ছে সবসময় এই ধরনের চিন্তা থাকে যে কখন তাদের হচ্ছে করোনা হবে, এরকম এই চিন্তাটা নিয়ে সারাদিন হচ্ছে তারা এই চিন্তাগুলো করে এবং তারা খুব বেশি তাদের জনজীবনে খুব বেশি স্লো হয়ে যায়। তো সেই জিনিসটা হচ্ছে কমন অবসেশন আমরা যেগুলো নর্মালি দেখি সেটা হচ্ছে ফিয়ার অফ, যেটা আমি বলেছি ময়লা নিয়ে সবসময় চিন্তা। যেমন হচ্ছে সে সবসময় প্রি অকুপাইড থাকে, যে যাদের ক্ষেত্রে ফিয়ার অফ অবসেশন থাকে, কন্টামিনেশন থাকে, তারা সবসময় হচ্ছে ডার্ট নিয়ে চিন্তা করে। দ্যাট মিনস হচ্ছে হি অর শি অলওয়েজ থটস অ্যাবাউট দ্য ডার্ট কন্টামিনেশন। এবং হচ্ছে যে জিনিসটি তাদের সবসময়ই আমরা পেয়ে থাকি খুব কমনলি, যে হচ্ছে প্যাথোলজিক্যাল ডাউট। দ্যাট মিনস হচ্ছে সে আসলে কোনো একটা কিছু করার পরে আসলে সবসময় খুব দ্বিধাতে মানে সবসময় দ্বিধার ভিতরে তার মানে সবসময় দ্বিধা তার ভিতরে অথবা দেখা যাচ্ছে কনফিউশন সবসময় তার ভিতরে কাজ করে। যেমন হচ্ছে যে একটা সে দরজা লাগিয়েছে কিনা সেটা বারবার চেক করে, অথবা দেখা যাচ্ছে রান্নাঘরের চুলো সে নিভিয়েছে কিনা বারবার সে চেক করে সেটাকে এনশিওর করতে চায়। তো এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ডাউট। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্সুয়াল অথবা ভায়োলেন্ট কিছু ইন্ট্রুসিভ থটস আসতে পারে। অনেকে দেখা গেছে যে এমনই ভায়োলেন্ট কিছু অ্যাক্ট আসবে যে তখন হচ্ছে অনেকের ভিতরে ফিয়ার অফ কজিং হার্ম টু আদার্স, এ ধরনের কিছু ডাউট কিন্তু অনেকের থটস কিন্তু অনেকের ভিতরে আসতে পারে। এবং কমনলি আরও কিছু অবসেসিভ থটসের ভিতরে রিলিজিয়াস অবসেশন একটা জিনিস, আরেকটা হচ্ছে নিড ফর দ্য সিমেট্রিক্যাল অথবা এক্স্যাক্টনেস। তো এ ধরনের কিছু আমরা পাই। এবং সুপারস্টিশিয়াস বিলিভ, তো অনেক ক্ষেত্রে হচ্ছে এটাও কিন্তু অবসেশনের একটি পার্ট। তো যে জিনিসটি হচ্ছে অবশ্যই আমরা দেখি কম্পালশনের ক্ষেত্রে, এক্ষেত্রে যে কম্পালশনের ক্ষেত্রে যেটি আমরা নর্মালি দেখি সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে আসলে ক্লিনিং অথবা মানে ওয়াশিং রিচুয়ালস। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটি হচ্ছে কম্পালশন হিসাবে যদি ডার্ট নিয়ে আসলে বারবার সে রুমিনেট করে অথবা প্রিঅকুপাইড থাকে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে প্রবলেমটি নর্মালি হচ্ছে কম্পালশন হিসাবে তারা ফেস করে, তারা হচ্ছে বারবার হচ্ছে রিপিটেড হ্যান্ড ওয়াশিং তারা করতে থাকে, অথবা ওয়াশিং রিচুয়াল অথবা ক্লিনিং রিচুয়াল যেটাকে বলা হয়। এবং অনেকের ভিতরে দেখা যাচ্ছে রিপিটেড হচ্ছে যেটি চেকিংয়ের যে বিহেভিয়ার, অনেকের ভিতরে হচ্ছে রিপিটেড আনথিংস, একটা জিনিস করার পরে আবার যেটাকে আনডু করা, মানে এটা হলো ঠিক করে হলো না অথবা পারফেক্টলি হলো না। অনেকের ভিতরে চেকিং রিচুয়ালস থাকে, বারবার একটা জিনিসকে চেক করতে থাকে। এবং অনেকের ভিতরে হচ্ছে যেটা অর্ডারলি, একটা জিনিসকে অর্ডারলি রাখার মতো কম্পালসিভ অ্যাক্ট থাকে। অনেকের ক্ষেত্রে হচ্ছে যাদের ক্ষেত্রে রিলিজিয়াস মানে অবসেশন থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে বারবার হচ্ছে নিউট্রালাইজিং অ্যাক্ট হিসাবে তাদের ক্ষেত্রে এক্সেসিভ প্রেইং কিন্তু পাওয়া যায়। যেমন হচ্ছে একটা সূরা কি আসলে ঠিক করে হলো নাকি আসলে ঠিক করে হলো না, বারবারই একটা সূরা পড়তে থাকে। এবং সুপারস্টিশিয়াস রিচুয়ালসের ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে রিপিটিং অ্যাক্টিভিটি সার্টেন নাম্বার অফ টাইমস, মানে একই ধরনের একটা অ্যাক্টিভিটি সে বারবারই সুপারস্টিশিয়াস বিলিফে সে করতে থাকবে। তো সেটাও কিন্তু এক ধরনের আমাদের কম্পালসিভ অ্যাক্টের ভিতরে পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি যে আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি হচ্ছে যেটি হচ্ছে আমাদের যেটি আমরা নর্মালি আমরা দেখি যে এটা আসলে আমাদের একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এটা আসলে 10th লিডিং কজ অফ এনি কাইন্ড অফ ডিসেবিলিটি অফ মেডিকেশন। তো 10th মেডিকেল কন্ডিশন দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 32 থেকে 40 লক্ষ লোক কিন্তু এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছে। এবং সেটি আসলে এক্স্যাক্টলি খুব কম সংখ্যাও না, অনেক সংখ্যার মানুষ কিন্তু এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছে। এবং দেখা যাচ্ছে যে পপুলেশন যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3% লোক কিন্তু হচ্ছে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিন্তু, অথবা ওসিডি, এটাকে আমরা ছোটো করে আমরা ওসিডি নামে আমরা আমাদের সাইকিয়াট্রিক
সাইকিয়াট্রি অথবা মনোরোগবিদ্যা বিভাগে আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা হচ্ছে যদি এপিডেমিওলজির দিকে আসলে আমরা আলোকপাত করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটি দেখবো যে লাইফ 2 to 3% এবং হচ্ছে যেটি সেক্স রেশিওটা হচ্ছে মেল ফিমেলে অলমোস্ট সেম, কোনো ধরনের বেশি একটা ডিফারেন্স নেই। এবং যে জিনিসটা হচ্ছে অবভিয়াসলি মিন এজটা হয় 20 to 22 ইয়ার্স নর্মালি, এবং মিন এজ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 19 বছর এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 22 বছর। তো দ্যাট মিনস হচ্ছে যে একটা আর্লি এজে কিন্তু একটা একটা ক্রনিক ডিসেবিলিটিং একটা ডিসঅর্ডার, যেটা আসলে খুব মানে যাদের হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তারা আসলে তাদের এই ডিস্ট্রেসটা আসলে বুঝতে পারে, বিকজ ইট ইজ সো মাচ ডিস্ট্রেসিং। আপনি তাদের ভিতরে এই ধরনের কিছু ধরনের রিলিজিয়াস অথবা দেখা যাচ্ছে কিছু কন্টামিনেটেড ফিয়ার অথবা দেখা যাচ্ছে যে কিছু ভায়োলেন্ট অথবা সেক্সুয়াল কত ইমেজ আসে, যেটা আসলে তার দেখা গেছে যে তার নিজের উইলের এগেনস্টে আসতে থাকে এবং সে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে despite of being avoided this type of thoughts, কিন্তু আসলে এটাকে অ্যাভয়েড করতে পারে না অথবা he cannot actually repels them off from their life। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এটা একটা খুব ডিস্ট্রেসিং একটা থটস বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা আমরা দেখি, তো এটা আসলে আমাদের ব্রেইনের একটা ডিসঅর্ডার। আসলে কী কারণে হচ্ছে আমরা ব্রেন ডিসঅর্ডারটা আমরা নর্মালি বলি, বিকজ হচ্ছে আমরা যদি নিউরোবায়োলজির দিকে আসলে দেখি, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা পাই, আমরা নিউরোকেমিক্যালস ইমব্যালেন্সের সাথে সাথে আমরা দেখি যে আমাদের যেটি ব্যাজাল গ্যাংলিয়া এবং থ্যালামাসের কিছু এরিয়া আমরা এমআরআই করা, ফাংশনাল এমআরআই এর মাধ্যমে হচ্ছে যখন একটা পেশেন্টের আমরা স্ক্যান করি, তখন দেখা যাচ্ছে থ্যালামাস, ব্যাজাল গ্যাংলিয়ার যে হচ্ছে কর্টিক্যাল এরিয়া, সেগুলো হচ্ছে আমরা অনেক বেশি ভলিউমটা আমরা ইনক্রিজ পাই। তো এটা একটা ওয়ান অফ দ্য কজ অফ কজিং দিস টাইপ অফ ডিস্ট্রেসিং ইমেজ কামস টু ইউর মাইন্ড। এবং সেই সাথে হচ্ছে আমাদের কর্টিক্যাল, যেটি হচ্ছে অরবিটোফ্রন্টাল কর্টেক্স এবং অ্যান্টিসিমুলেট জাইরাস, এই দুটো কর্টিক্যাল এরিয়াতে হচ্ছে আমাদের ভলিউমটা কমে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা যে জিনিসটা এটাকে ব্রেন ডিসঅর্ডার বলি। এবং আরেকটি যেটি হচ্ছে এটার সাথে আসলে জেনেটিক্যাল কিছু ভালনারেবিলিটি রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটি দেখি যে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের ক্ষেত্রে আমরা নর্মালি ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের ক্ষেত্রে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা কিন্তু আমরা অনেক বেশি পাই। তো যে জিনিসটা হচ্ছে আমাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে যে জিনিসটা আমরা করি নর্মালি জেনেটিক, এটা একটা মানে এখানে ভালনারেবিলিটি রয়েছে। ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের ক্ষেত্রে এটা হচ্ছে 4 গুণ বেশি রেদার দেন দ্য জেনারেল পপুলেশন। দ্যাট মিনস হচ্ছে কারো যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের ওসিডির সিমটমস থাকে, তাহলে হচ্ছে তাদের ফ্যামিলিতে এটা কিন্তু 4 গুণ বেশি, কিন্তু অন্যান্য পপুলেশনের থেকেও বেশি এটা চান্স টু বি অথবা গেট ইনটু দ্য অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই নিউরোবায়োলজির আরেকটা যে জিনিসটা আমরা অবশ্যই আমরা ডিটেলসে আমরা সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখি সেরোটোনিনের অথবা 5-হাইড্রোক্সিট্রিপটামিনের কিছু হচ্ছে ইমব্যালেন্স আমরা ওসিডি পেয়ে থাকি। তো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য কজ। এবং সেক্ষেত্রে হচ্ছে কিছু আমরা মেডিকেল কন্ডিশনের সাথে আসলে ওসিডিকে আমরা সম্পৃক্ততা পাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এনকেফালাইটিস যেটা হচ্ছে লেথার্জিকা। তো এটার সাথে হচ্ছে আসলে আলটিমেটলি যাদের এই মেনিনজাইটিস লেথার্জিকা যেই এনকেফালাইটিসের যেই লেথার্জিকা যেই অসুখটা রয়েছে আমাদের ব্রেইনের, সেটার সাথে আসলে সিমিলার টাইপ অফ ওসিডি সিমটমস কিন্তু আমরা পাই নর্মালি। এবং এটার সাথে হচ্ছে আমরা সিডেনহাম কোরিয়ার যে পেশেন্টগুলো নর্মালি আমরা পাই, রিউম্যাটিক ফিভার অথবা সেক্ষেত্রে কমপ্লিকেশনের সাথে সিডেনহাম কোরিয়া যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের ওসিডি লাইক কিন্তু সিমটমস কিন্তু আমরা পাবো। তো এটার সাথে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনও কিন্তু ওয়ান অফ দ্য বিটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। তো বিটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনও কিন্তু আমাদের এই ধরনের ওসিডি লাইক সিমটমস কিন্তু আমরা ইজিলি পাই। তো দ্যার ইজ এন ব্রেন ডিসঅর্ডার which it's a brain disorder which is correlated with other type of medical disorder। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা আমাদের কোমরবিডিটি, যে আমরা কোমরবিড আদার কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে কিনা, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ডিপ্রেশনের সাথে ওসিডির কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে। তো কোমরবিড হিসাবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে 41% ডিপ্রেশন কিন্তু ওসিডির সাথে কিন্তু রান করে। তো যখনই হচ্ছে কোনো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পেশেন্ট আমরা পাই, so we have to assess whether the patient is suffering from depression or not।
তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে কিন্তু আলাদাই ক্রাইটেরিয়া রয়েছে অথবা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া which can be excluded from the depression. তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আমরা এখন আরও একটু ডিটেলসে যাব। সেক্ষেত্রে হচ্ছে আরেকটি যেটি হচ্ছে অবশ্যই জেনেটিক্যালি আমরা যে COMT যে জিনটার সাথে সেটার সাথে হচ্ছে জেনেটিক্যালি একটা নর্মাল ওসিডির সাথে একটা লিঙ্ক পাওয়া গেছে। সেটা আমরা আমাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে জেনেটিক্যাল ভালনারেবিলিটি রয়েছে তাদের এই জিনটা আসলে যাদের ভিতরে আছে তাদের হচ্ছে ওসিডি হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তো এবার আসি আমরা হচ্ছে ওসিডি রিলেটেড আমরা হচ্ছে আদার্স সিমিলার টাইপ আর কি ধরনের ডিসঅর্ডার পেতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওসিডি রিলেটেড ডিসঅর্ডার হিসাবে আরেকটা ডিসঅর্ডারের নাম যদি বলি বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এটা ওয়ান কাইন্ড অফ অবসেসিভ কম্পালসিভ স্পেকট্রামের একটি ডিসঅর্ডার, যেখানে আসলে হচ্ছে যদি বাংলায় বলি সেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট কমপ্লেন করে যে তার হচ্ছে বডির বিভিন্ন অংশ তার কাছে হচ্ছে ডিস্টর্টেড মনে হতে পারে, তাদের ক্ষেত্রে হতে বা তার পুরো মুখের একটা অবয়বটাকে হচ্ছে একটু ডিস্ট্রেস মনে হতে পারে অথবা একটু হচ্ছে ডিস্টর্টেড মনে হতে পারে অথবা ডিসফিগার্ড মনে হতে পারে। অনেকের মনে হতে পারে যে তার নাকটা হয়তো বা ঠিক শেপের না অথবা খুব বেশি মোটা অথবা হচ্ছে নাকটার শেপটা হয়তো বা বাঁকা। অনেকে দেখা যাচ্ছে যে মনে হয় যে তার চোখটা খুব বেশি ছোট অথবা দেখা যাচ্ছে যে তার অনেকে দেখা গেছে যে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এই বডি ডিসমরফিক সিনড্রোমগুলো বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের হচ্ছে প্রাইভেট পার্টগুলো নিয়ে তারা সবসময় কিন্তু এই ইমেজ নিয়ে অথবা এই সাইজ রিলেটেড বা ফিগার রিলেটেড কিন্তু এই ধরনের এনজাইটিতে ভুগে থাকে। তো এটা কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটি অংশ। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে আদার্স রিলেটেড ডিসঅর্ডারগুলো ওসিডি রিলেটেড ডিসঅর্ডার আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে হোর্ডিং ডিসঅর্ডার। হোর্ডিং ডিসঅর্ডার হচ্ছে অ্যানাদার টাইপ অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে সমস্যাটা আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে পেশেন্ট নর্মালি বিভিন্ন ধরনের কিছু আনওয়ান্টেড জিনিসপত্র হচ্ছে হোর্ড করে। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের ভিতরে যে টেন্ডেন্সি থাকে কোনো কিছুই তারা হচ্ছে ফেলবে না, সব কিছু হোর্ডিং তাদের টেন্ডেন্সি। তো এটা ওয়ান টাইপ অফ মানে এনজাইটি ডিসঅর্ডার এবং অবসেসিভ স্ট্রেট তাদের ভিতরে থাকে। তাদের অবসেশন থাকে হচ্ছে বিভিন্ন জিনিস একসাথে হোল্ড করা এবং হচ্ছে হোল্ড করতে করতে আনওয়ান্টেড জিনিসগুলো কিন্তু সে একটা প্লেসে হোল্ড করে রাখে, কিন্তু আসলে ওগুলো ফেলেও দেয় না, ইউজও করে না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা হোর্ডিং ডিসঅর্ডার। তো সেটার সাথে সাথে আমরা আদার্স একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমাদের ট্রিকোটিলোম্যানিয়া। তো এটা নর্মালি আমাদের ডার্মাটোলজিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু আমরা পাই, ডার্মাটোলজিতে। তো সেক্ষেত্রে হচ্ছে চুলের বিভিন্ন অংশে স্পেশালি সেক্ষেত্রে হচ্ছে ফিমেলরা বেশি ভালনারেবল। তো সেক্ষেত্রে হচ্ছে ফিমেলরা হচ্ছে বেশি করে তাদের চুলের বিভিন্ন অংশ থেকে হেয়ার প্লাক করে। তো এটা আসলে নর্মালি এনজাইটির সাথে রিলেটেড, যেহেতু ওসিডি স্পেকট্রাম। তো সেক্ষেত্রে যখনই তার ভিতরে এনজাইটি আসে তখন হচ্ছে তখন তার মনে হয় যে হেয়ার পিক করলে তখন তার এনজাইটিটা কিছুটা কমে। তো এটা আসলে হচ্ছে যখন হচ্ছে তারা এই হেয়ারটা পিক করে তখন হচ্ছে সে মানে এত পরিমাণেই হচ্ছে বাউন্ড থাকে অথবা এত পরিমাণে আসলে ইন রেসপন্স টু দ্যাট অবসেশন হয় তখন আসলে তাদের মানে কম্পালশন ছাড়া আর কোনো ওয়ে থাকে না। তো এটা রিপিটেড হ্যান্ড ওয়াশিংয়ের মতোই। তখন যে সিগনিফিকেন্ট হার্মটা তাদের হয় তাদের একটা স্পেসিফিক এরিয়াতে অথবা একটা জেনারেলাইজ এরিয়াতে তাদের হচ্ছে অ্যালোপেশিয়া ডেভেলপ করে অথবা দেখা যাচ্ছে যে চুল পড়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আরেকটি ওসিডি রিলেটেড ডিসঅর্ডারের কথা আমাদেরকে আসলে জানতে হবে। তো সেটা হচ্ছে স্কিন এক্সকোরিয়েটিং ডিসঅর্ডার অথবা এক্সকোরিয়েশন ডিসঅর্ডার। সেখানে হচ্ছে নর্মালি হচ্ছে পেশেন্টরা হচ্ছে তাদের অবসেশনের মানে কম্পালসিভ অ্যাক্ট হিসাবে স্কিনগুলো প্রিক করে এবং সেক্ষেত্রে হচ্ছে বিভিন্নখানে হচ্ছে তারা স্কিন প্রিকের মাধ্যমে তাদের এনজাইটিটাকে রিলিভ করে। তো ইট ইজ অ্যানাদার টাইপ অফ ওসিডি রিলেটেড ডিসঅর্ডার। আর কিছু রয়েছে সাবস্টেন্স ইনডিউস এবং নন স্পেসিফিক ওসিডি। কিছু কিছু হয়তো কিছু কিছু সাবস্টেন্স রয়েছে সেগুলো আসলে স্টিমুলেটরি সাবস্টেন্স, যেগুলোর ক্ষেত্রে হচ্ছে ওসিডি লাইক কিছু ফিচার্স আমরা পেয়ে থাকি, সেগুলো হচ্ছে সাবস্টেন্স ইনডিউস অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তাহলে কিন্তু ওসিডির সিমিলার টাইপ অফ আদার্স রিলেটেড ডিসঅর্ডারগুলোর নামও কিন্তু আমরা জানতে পারলাম। তো এখন হচ্ছে আমাদের যেহেতু আমরা যে ক্লিনিক্যালি আসলে আমাদের পেশেন্টটা কী নিয়ে আসবে, তো ক্লিনিক্যালি হচ্ছে মোস্ট কমনলি যে আমরা অবসেশনের যেই থিমটা রয়েছে নর্মালি হচ্ছে তাদের হচ্ছে যে ফিয়ার অফ কন্টামিনেশন অবসেশনের যে থিমটা থাকে, ডার্ট কন্টামিনেশন।
তো তারা সবসময় হচ্ছে যে এই প্রবলেমটা তারা ফেস করে যে হচ্ছে তাদের রিপিটেডলি তাদের মাথার ভিতরে যে ইমেজটা ডার্টের ইমেজগুলো আসে অথবা ডার্টের থটসগুলো ইন্ট্রোসিভলি দিতে থাকে। তার মনে হয় যে তার হাতের ভিতরে অথবা গায়ের ভিতরে হচ্ছে কোথাও না কোথাও হয়তো বা ময়লা লেগে আছে। তো স্পেশালি হচ্ছে হাতের কথাই পেশেন্টরা বলে। তো সেই রেসপন্স তারা বারবার রিপিটেডলি হ্যান্ড ওয়াশিং করে। তো হ্যান্ড ওয়াশিংটা আসলে হচ্ছে একবার দুবার না, সে রিপিটেডলি অনেকবার এই হ্যান্ড ওয়াশিংটা করে এবং যতক্ষণ পর্যন্ত তার আসলে স্যাটিসফ্যাকশন অথবা তার এই থটসটা না যায় ততক্ষণ পর্যন্ত সে হ্যান্ড ওয়াশিং করে। এবং হচ্ছে ওসিডির ক্ষেত্রে যেটি হচ্ছে স্লোনেস ডেভেলপ করে অথবা যেটি হচ্ছে বারবার হাত ধুতে ধুতে যে ডার্মাটাইটিস অথবা দেখা যায় যে চামড়াগুলো উঠে যায়, তো সেগুলো আসলে যে জিনিসটি করে মোর দেন হচ্ছে ওয়ান আওয়ার পর্যন্ত এটা আসলে পারসিস্ট করতে পারে এই অবসেশনের এগেনস্টে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এটি কিন্তু একটা ভালো টাইম কনজিউমিং একটি ডিসঅর্ডার বলবো। এবং সেক্ষেত্রে হচ্ছে যে আমরা নর্মালি যে ওসিডির অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা আদার্স যে জিনিসগুলো আমরা নর্মালি পাই, সেক্ষেত্রে হচ্ছে কিছু মাঝে মধ্যে হচ্ছে যে থিম হিসাবে কিছু ভায়োলেন্ট কিছু অ্যাক্ট আসে। তো সেক্ষেত্রে হচ্ছে অবসেশনের পেশেন্টরা অনেক সময় বলে যে আমার ভিতরে অনেক ধরনের ভায়োলেন্ট কিছু অ্যাক্ট আসে, যেটা আসলে আমি মানে কিছু থটস আসে যেমন হচ্ছে অন্যকে আঘাত করা, ছুরি দিয়ে আঘাত করা। তার কাছে বারবারই মনে হচ্ছে যে আমি ছুরিটা দেখছি আমার টেবিলের উপরে আছে, সেটা দিয়ে হচ্ছে বারবার কাউকে আঘাত করবো। তো তাদের হচ্ছে যে জিনিসটা হচ্ছে ফিয়ার অফ ডুইং হার্ম টু আদার। তো সেক্ষেত্রে হচ্ছে সে বারবার কিন্তু সেই ছুরিটা কিন্তু মানে অ্যাভয়েড করে। তো সেক্ষেত্রে হচ্ছে এইটি কিন্তু খুব কমনলি আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে পেয়ে থাকি। আরেকটি হচ্ছে বারবার হচ্ছে একটা জিনিসকে করেছে কি করেনি এই জিনিসটা একটা ভালো একটা সিমটমস নিয়ে আসে। সবসময় এর জন্য হচ্ছে বারবার সে জিনিসপত্র চেকিং করে যে দরজা লাগিয়েছে কিনা অথবা রান্নাঘরের চুলো সে নিভিয়েছে কিনা, এই ধরনের কিছু রিফিউজ কম্পালসিভ হিসেবে থাকে। আরেকটি যেটি হচ্ছে সেক্সুয়াল ইমেজ, অনেকের ক্ষেত্রে হচ্ছে সেক্সুয়াল ইমেজ আসে। কিছু আসলে যারা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, তাদের অবান্ত সেক্সুয়াল মানে ইমেজ আসে যেগুলো আসলে নর্মালি সোসাইটির সাথে অথবা তার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোভাবে আসলে যায় না। তো অনেক সময় দেখা গেছে যে কিছু ট্যাবু রিলেটেড কিছু সেক্সুয়াল থটসও কিন্তু আসে। তো সেক্ষেত্রে এটা আসলে পেশেন্টের জন্য এটা খুব বেশি আসলে ডিস্ট্রেস। তো আরেকটি যে জিনিসটি নর্মালি আসে সেটা হচ্ছে রিলিজিয়াস কিছু থটস নিয়ে পেশেন্টরা কমপ্লেন করে যে বারবার আল্লাহ বেদাতি কিছু থটস আসে। তো বারবার তখন হচ্ছে সেই জিনিসটা তার হয়তো বা পাপ হচ্ছে, বারবারই ক্ষমা চায়, তো তবা করে। তো এটার সাথে হচ্ছে বারবার হয়তো বা রিলিজিয়াস অ্যাক্টসগুলো বারবার করে, হয়তো বা মনে করে যে তার কোনো ধরনের ভুল হয়ে গেছে, এই কারণে সে বারবার এই জিনিসগুলোকে পেইনটাকে বারবার কিন্তু নিষেধ করে। তো এগুলো কিন্তু আমরা নর্মালি আমাদের পেশেন্টরা কিন্তু এই এবং হচ্ছে তাদের যে কমপ্লেনটা থাকে একটা দীর্ঘ একটা টাইমে, তারা হচ্ছে ইনিশিয়ালি একটা দেখা গেছে যে আমরা নর্মালি 20 অ্যারাউন্ডেই কিন্তু আমরা ফিমেল অথবা মেলদেরকে কিন্তু এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে সিমটমসগুলো সেগুলো নিয়ে আসতে দেখি। এবং অবশ্যই যখন হচ্ছে আর্লি আসলে কেউ যদি ট্রিটমেন্টের আওতায় আসে তাদের কিন্তু আসলে ডিস্ট্রেসটা অনেকটুকু কম হয়। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আর্লি ট্রিটমেন্ট ইজ বেস্ট ফর অবসেশন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন হচ্ছে মেন্টাল স্টেট এক্সামিনেশন করি, বিফোর মেন্টাল স্টেট এক্সামিনেশন আমরা আসলে হিস্ট্রি থেকে আসলে জানার চেষ্টা করি যে তার আসলে কোনো ধরনের ডিপ্রেশন ছিল কিনা, অথবা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা কতদিন হচ্ছে, অথবা সে আগে কোনো ধরনের ট্রিটমেন্ট পেয়েছিল কিনা, অথবা কোনো ধরনের আগে কোনো ধরনের এনকেফালাইটিস অথবা সিডেনহাম কোরিয়ার কোনো ধরনের হিস্ট্রি আছে কিনা, কোনো ধরনের ড্রাগ ইনডিউসড সাবস্টেন্স রিলেটেড এরকম ওসিডি সিমটমস এর আগে হয়েছে কিনা, এ ধরনের কিছু হিস্ট্রি আমরা আগে থেকে নিব। এটার সাথে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে কারো ওসিডি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রিতে কারো ডিপ্রেশন আছে কিনা, এই জিনিসগুলো আসলে আমরা নিব। সেই সাথে হচ্ছে সে সাবস্টেন্স নিচ্ছে কিনা, এটার সাথে সাথে কোমরবিড, সেই জিনিসটা কিন্তু আমরা নর্মাল হিস্ট্রিতে আমরা নিতে পারি। এবং যখন মেন্টাল স্টেট এক্সামিনেশনে যাব তখন নর্মালি হচ্ছে যখন আমরা অ্যাপিয়ারেন্স বিহেভিয়ার দেখি তখন কিন্তু আসলে অ্যাপিয়ারেন্স বিহেভিয়ার যদি অবসেসিভ কম্পালসিভের সাথে যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার না থাকে তাহলে কিন্তু অ্যাবসলিউটলি আমরা নর্মাল পেশেন্ট কিন্তু পাবো। তো সেক্ষেত্রে হচ্ছে ওসিডি পেশেন্টরা খুব কিন্তু তারা খুব দেখা যাচ্ছে যে তার জামাটাও কিন্তু খুব টিপটপ থাকে এবং সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করে। তো অ্যাজ এ গ্ল্যান্স যদি আমরা দেখি তো সেক্ষেত্রে হচ্ছে রিলিজিয়াস কোনো লোক যদি থাকে দেখা যাচ্ছে যে কিছুটা হচ্ছে ম্যানিক যদিও না হোক, কিছুটা হচ্ছে দেখবেন যে হচ্ছে সে তার টুপিটাও খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, অথবা পাঞ্জাবিটাও পরিষ্কার পরিচ্ছন্ন, অথবা মহিলা যদি হয়ে থাকে বেশ টিপটপভাবেই আসবে, বিকজ হচ্ছে তাদের অবসেশন
তো বারবার হচ্ছে তারা হচ্ছে গোসল করে অথবা স্নান করে, যেটা আসলে তাদেরকে হচ্ছে মানে সবসময় তারা ওই কীভাবে তারা তাদেরকে ভালোভাবে রাখবে সেই চেষ্টা কিন্তু সবসময় করে। তো অ্যাজ এ গ্লেন্স তারা হচ্ছে খুব টিপটপ থাকবে এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে। এটাই হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্স এবং বিহেভিয়ারটার ক্ষেত্রে হচ্ছে তারা সবসময় একটু দেখবেন হচ্ছে একটু রেস্ট্রিক্টেড থাকবে। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা কথা সে বলছে, তো কথাটা কি আসলে বলা ঠিক হবে নাকি ঠিক হবে না, সেটার মধ্যে এক ধরনের সে প্রি অকুপেশনে থাকে অথবা ডাউটের ভিতরে থাকে। তো সেটি একটা হতে পারে। অথবা যখন আমরা অ্যাজ এ গ্ল্যান্স যখন হচ্ছে কোনো ওসিডি পেশেন্টের সাথে কথা বলি, তো সেক্ষেত্রে হচ্ছে সে প্রি অকুপাইড থাকে, মাঝে মধ্যে একটু আনমাইন্ডফুল থাকতে পারে, তো সেটি হচ্ছে তার প্রি অকুপেশনের জন্য হতে পারে। স্পিচের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাবনরমালিটি আমরা নর্মালি ওসিডি পেশেন্টের ক্ষেত্রে পাই না, দুই একটা ছাড়া। অনেক সময় টিক থাকে ওসিডির সাথে, তো টিক রিলেটেড যদি থাকে কোনো ধরনের ভোকাল টিক ওসিডি, তো সেক্ষেত্রে হচ্ছে হয়তো বা স্পিচ দিতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে মুড যখন আমরা দেখি নর্মালি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, স্পেশালি হচ্ছে যেহেতু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি মানে ডিস্ট্রেসিং একটি ডিসঅর্ডার, তো সেক্ষেত্রে হচ্ছে স্পেশালি হচ্ছে পেশেন্টদের আসলে মনটা খুব বেশিই ডিপ্রেস থাকে। তো এটার সাথে আসলে কোমরবিড হিসেবে ডিপ্রেশন আসে এবং হচ্ছে যেটি হচ্ছে সেই পেশেন্ট কিন্তু নর্মালি কিন্তু এই ডিস্ট্রেসের কারণেই কিন্তু ডিপ্রেস থাকে। তো ডিপ্রেস আমরা পেতে পারি, নর্মাল পেতে পারি, অথবা অ্যাংশাস পেতে পারি, তিনোটাই কিন্তু আমরা পেতে পারি। আর কি হচ্ছে আমরা যখন আমরা যখন ইভ্যালুয়েট করবো, তো ক্ষেত্রে হচ্ছে থট ডিস্টারবেন্সের ক্ষেত্রে স্ট্রিম অথবা ফর্মে কোনো ধরনের প্রবলেম পাবো না, কিন্তু কন্টেন্টে আমরা অবসেশন পেতে পারি, অবসেশন অথবা কম্পালশন। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। এবং লাস্টলি যেটি হচ্ছে আমাদের কগনিশনে কোনো ধরনের প্রবলেম থাকবে না, কিন্তু ইনসাইট যখন আমরা দেখবো, তো সেক্ষেত্রে আমরা 3 ধরনের ইনসাইট পেতে পারি। একটি হচ্ছে গুড ইনসাইট, একটি হচ্ছে পুয়ার ইনসাইট, একটি হচ্ছে অ্যাবসেন্ট ইনসাইট অথবা নো ইনসাইট। তো ইনসাইট আমরা হচ্ছে প্রত্যেকটা সাইকিয়াট্রিক ক্লাসে কিন্তু বলি, ইনসাইট হচ্ছে আপনি যে অসুস্থ অথবা হচ্ছে মেন্টালি যে আপনি অসুস্থ অথবা ফিজিক্যালি অসুস্থ, এটা আপনি বুঝেন কিনা, অথবা এই অসুস্থতার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন আছে কিনা, অথবা যে ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন সেটা থেকে আসলে স্যাটিসফাই কিনা, কিন্তু ইনসাইট। তো যাদের আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের হচ্ছে যারা আসলে গুড ইনসাইট থাকে, তারা কিন্তু আসলে বুঝতেই পারে যে তাদের আসলে কোনো না কোনো সমস্যা আছে, এটার জন্য আসলে ট্রিটমেন্ট দরকার, এই কারণে কিন্তু তার ট্রিটমেন্ট সিক করে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে গুড ইনসাইট। তো পুয়ার ইনসাইটের ক্ষেত্রে অনেক ডাউটটা খুব বেশি থাকে, অথবা দেখা গেছে যে তাদের প্রি অকুপেশন এত বেশি থাকে অথবা অনেক দিন ধরে ভুগছে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ইনসাইটটা অনেকটুকু কমে আসে। তো তাদের ক্ষেত্রে অনেকে মনে করে যে আসলে তাদের এই অসুখটা ভালো হবে না, অথবা এটা কোনো ধরনের প্রবলেমই না, অথবা এটার জন্য ট্রিটমেন্ট দরকার পড়ে না। তো তাদের ক্ষেত্রে হচ্ছে পুয়ার ইনসাইট। এবং যাদের ক্ষেত্রে একদম ইনসাইট নেই, তো অনেকে দেখা গেছে একদমই ইনসাইট থাকে না, তারা মনে করে যে এটা আসলে কোনো ধরনের রোগই না। তো এটার সাথে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা সিজোফ্রেনিয়ার কিন্তু একটা রিলেশনশিপ পাই, তো সেটা আসলে এক্সক্লুড করতে হয় যাদের ক্ষেত্রে হচ্ছে নো ইনসাইট অথবা পুয়ার ইনসাইট থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের মেন্টাল স্টেট এক্সামিনেশন আমরা দেখতে হবে। এবং রুটিন এক্সামিনেশন হিসাবে আমরা সবগুলো হচ্ছে ব্লাড টেস্ট করব, সেটা হচ্ছে ব্লাড টেস্টগুলো আমরা স্পেশালি করব। এবং অবশ্যই হচ্ছে পেশেন্টের যদি এনকেফালাইটিস থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিলেটেড হচ্ছে আমাদের বাকি টেস্টগুলো আমরা করতে পারি। এবং সেটার সাথে আমরা একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করতে পারি, সেটা এক্সক্লুশনের জন্য। এবং যে জিনিসটা হচ্ছে অবশ্যই যদি আসলে তাদের স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যদি থাকে, তাহলে শর্ট সোয়াব অথবা নেজাল সোয়াবটা কিন্তু ভালো। যদি আসলে আপনারা পরীক্ষা করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আসলে যদি কোনো ধরনের স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের যদি কোনো ধরনের ইয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই একটা রিলেশন আমরা পেতে পারি, মেডিকেল রিলেশন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু আমরা মোটামুটি আজকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্লিনিক্যাল অনেকটুকু পার্ট করে ফেলেছি। তো আমরা হচ্ছে একদম লাস্টলি যেহেতু ক্লিনিক্যাল ক্লাস, তো সেক্ষেত্রে হচ্ছে সিজোফ্রেনিয়ার সাথে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পার্থক্য কী। তো যেহেতু হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সাথে অনেক সময় দেখা যায় বা প্রোড্রম পার্টে আমরা অবসেশনে কিছু ধরনের অবসেসিভ অথবা ওসিডির কিছু ফিচার্স পাই, সিমিলার টাইপ অফ ইন্ট্রুসিভ থট আসছে, সিমিলার টাইপ অফ ডার্ট কন্টামিনেশন আসছে। পরবর্তীতে দেখা যায় যে সেক্ষেত্রে হচ্ছে তাদের হচ্ছে মানে ওইটা আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থেকে আসলে সিজোফ্রেনিয়াতে টার্ন করে, পরবর্তীতে ডিলুশন, হ্যালোসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ অথবা ডিসঅর্গানাইজ বিহেভিয়ার ডেভেলপ করে। তো প্রোড্রোম হিসাবে ওসিডি আসছে কিনা এবং পরবর্তীতে আসলে এটা সিজোফ্রেনিয়া অথবা কোনো ধরনের সাইকোটিক ডিসঅর্ডার অথবা আদার রিলেটেড ডিসঅর্ডারে চলে যাচ্ছে কিনা, এগুলো আসলে দেখা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে ডিফারেন্সিয়াল পয়েন্টগুলো কিন্তু খুব ভালো আমাদেরকে হেল্প করে।
তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সিজোফ্রেনিয়া এটা মেজর সাইকিয়াট্রিক ইলনেস, তো ওসিডিটা সেরকম মেজর সাইকিয়াট্রিক ইলনেস না, এটা হচ্ছে মাইনর সাইকিয়াট্রিক ইলনেসের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে সিজোফ্রেনিয়াতে আমরা যেটি বলেছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিলুশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার থাকে, কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে অনলি অবসেশন, কম্পালশন অথবা বোথ থাকতে পারে। শুধু অবসেশনও থাকতে পারে, কম্পালশনও থাকতে পারে, বোথও থাকতে পারে। আরেকটি যেটি হচ্ছে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে একদমই কোনো ধরনের ইনসাইট থাকবে না, সে বুঝবেই না, যে পেশেন্ট বুঝবেই না যে এটা আসলে কোনো প্রবলেম আছে। কিন্তু ওসিডির ক্ষেত্রে যেহেতু এটা মাইনর সাইকিয়াট্রিক ইলনেস, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে ইনসাইটটা তাদের গুড, পুয়ার এবং নো ইনসাইট যদিও থাকে, কিন্তু স্পেশালি হচ্ছে ইনিশিয়ালি অথবা মোস্টলি আমাদের কিন্তু ইনসাইট প্রেজেন্টই থাকে। এবং আরেকটি যে জিনিসটা হচ্ছে যেটি হচ্ছে সিভিয়ারিটির ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার সিমটমসগুলো খুব বেশি মোর সিভিয়ার হয় দেন দ্য ওসিডি, এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রেও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের থেকে সিজোফ্রেনিয়া পেশেন্টের ফাংশনাল ইম্পেয়ারমেন্টটা মোর সিভিয়ার হয়। এবং যে জিনিসটা হচ্ছে নর্মালি তাদের হচ্ছে যেটি সিজোফ্রেনিয়ার অবসেসিভ থটসগুলো আসে, সেটা আসলে যে জিনিসটা হচ্ছে নর্মালি তারা বলে হচ্ছে তাদের থটসগুলো বাইরে থেকে আসে, বাইরে থেকে রিপিটেডলি ঢুকিয়ে দেখে। দ্যাট মিনস হচ্ছে আপনার এই থটগুলোকে ইনটুশন করছে আউটসাইড এগেন্সট, দ্যাট ইজ ইট ইজ গোয়িং ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া। বাট হচ্ছে যে জিনিসটি অবসেশনের ক্ষেত্রে বলা হয়, সেটি অবশ্যই সেটি রিকারেন্ট থট হবে, তার নিজের থট হতে হবে এবং আনওয়ান্টেড থট হতে হবে, এবং আসলে সেক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রেসিং থট হতে হবে, এবং এটি হচ্ছে থটের ক্রাইটেরিয়া। তো অবভিয়াসলি হচ্ছে এটা ওন থটস, আর এটা হচ্ছে অবভিয়াসলি আউটসাইড থেকে আসা থটস। এবং সেক্ষেত্রে হচ্ছে যে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এই থটসগুলো যখনই আসবে বাইরে থেকে, পেশেন্ট কিন্তু রেজিস্ট্যান্স করবে না অথবা এটাকে আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবে না। বাট ওসিডি পেশেন্ট কী করবে, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে অথবা স্টপ করার চেষ্টা করবে, কিন্তু সে পারবে না, তখনই হচ্ছে তাদের কিন্তু এনজাইটি হবে। তো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, ওসিডি এই ধরনের যদি আসলে তাদের এই ধরনের ইন্ট্রুসিভ থট, তো সেক্ষেত্রে এনজাইটি আসলে ক্রিয়েট হবে না। তো আরেকটা যে জিনিসটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে এটা আসলে আমাদের রিয়েলিটি ডিস্টর্শন, যেহেতু সিজোফ্রেনিয়া মেজর সাইকিয়াট্রিক ইলনেস, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনসাইট যেহেতু অ্যাবসেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে রিয়েলিটি ডিস্টর্শন হয়, যেটাকে আসলে আমরা যেটা বলি ইগো সিনটন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ক্ষেত্রে হচ্ছে ওসিডি যেতে থাকে, সেখানে আসলে রিয়েলিটি কোনো ধরনের ডিস্টর্শন থাকে, রিয়েলিটি যে ইয়াটা থাকে মানে আমাদের মেন্টাল ইন্টিগ্রিটি, সেটা কিন্তু নর্মালি থাকে, রিয়েলিটি কিন্তু ইনট্যাক্ট থাকে। তো সেটি হচ্ছে আমাদের অবসেসিভ কম্পালসিভ এবং সিজোফ্রেনিয়ার মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়াল পয়েন্ট। এবং এবার আসি হচ্ছে ডিপ্রেশনের সাথে ওসিডির আসলে আমাদের পার্থক্য কোথায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে থটসের ক্ষেত্রে আমাদের ডিপ্রেশন নাকি হচ্ছে এটা ওসিডি, তো আমরা আসলে প্রাইমারি ডিসঅর্ডার কি কোনটা যদি আসলে আমাদেরকে ডায়াগনোসিস করতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে দেখতে হবে থটের কন্টেন্ট। যদি আসলে এটা ডিপ্রেশনের থট হয় অথবা ডিপ্রেশন যদি আসলে প্রাইমারি ডিসঅর্ডার হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্যাসিমিস্টিক থট অথবা নেগেটিভ থটসগুলো বেশি প্রিডমিনেন্ট থাকে। বাট ওসিডির ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রুসিভ ওন ইমেজ অথবা ওন থটস, অথবা দেখা গেছে যে হচ্ছে রিপিটেডলি আনওয়ান্টেড থটসগুলোই কিন্তু ইন্ট্রুসিভলি যেটা আসবে, সেগুলো হচ্ছে ইন্ট্রুসিভ থটসটাই থাকবে। সেকেন্ড হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমাদের যেটা তাদের ডিপ্রেশনের যেই থটসগুলো নর্মালি আসে, সেগুলো হচ্ছে তার মুডের সাথে কনগ্রুয়েন্ট থাকে, মুড কনগ্রুয়েন্ট তাদের আমাদের ফিচার্সগুলো আমরা নর্মালি পাবো। বাট হচ্ছে ওসিডির ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি থটসগুলো তাদের মুডের সাথে যায় না, তারা যে থটসগুলো আসে, তাদের যে ইমেজগুলো আসে, তাতে কোনোটাই কিন্তু তাদের মুডের সাথে রিলেটেড, নর্মাল মুড অথবা ডিপ্রেশন মুডের জন্য কিন্তু হয় না, সেটা রিপিটেডলি ইন্ট্রুসিভ থটের সাথেই কিন্তু মেইনলি কনগ্রুয়েন্ট, নট কনগ্রুয়েন্ট উইথ মুড। বাট হচ্ছে যেটি হচ্ছে ডিপ্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে নর্মালি কম্পালশন থাকে না, কম্পালশন অথবা যেটি হচ্ছে নিউট্রালাইজিং বিহেভিয়ার থাকে না। বাট হচ্ছে যেটি হচ্ছে ওসিডির ক্ষেত্রে কিছুটা কম্পালসিভ এবং নিউট্রালাইজিং বিহেভিয়ারগুলো থাকে। এটা হচ্ছে একদম মেজর ক্রাইটেরিয়া ফর ডিফারেন্সিয়েটিং বিটুইন দ্য ওসিডি অ্যান্ড ডিপ্রেশন। এবং যে জিনিসটা আমাদের নর্মালি হচ্ছে আরেকটা যে জিনিস আমরা নর্মালি আমাদের কাছে আসে, যে আসলে এটাকে অবসেসিভ কম্পালসিভ ট্রেট কিনা নাকি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কারণ আমরা জানি যে হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে আমাদের ওসিপিডি, দ্যাট মিনস হচ্ছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে যেটি হচ্ছে তাদের কিছু অবসেসিভ ট্রেট থাকে, যেমন হচ্ছে ছোটোকাল থেকে কোনো কিছু একদম হচ্ছে পারফেক্টলি করার যেটা নেচার তাদের সেটা থাকতে পারে, অথবা কোনো কিছুকে সুন্দরভাবে অর্ডারলি সাজিয়ে রাখা, অথবা যখন একটু অর্ডারলি সাজাতে পারবে না তখন হচ্ছে তাদের ভিতরে কিছুটা একটু ডিস্ট্রেস অথবা ইরিটেবল হয়ে যাওয়া, এই ধরনের কিছু সিমটমস থাকতে পারে।
তো কিছু হচ্ছে আসলে রিজিড কন্ট্রোল থাকে, তাদের হচ্ছে ভালো করতে হবে। এবং দেখা যাচ্ছে যে ওসিপিডির যারা হচ্ছে মানে ওসিপিডিতে যারা ভুগেন তারা কিন্তু ইউজুয়ালি কিন্তু ভালো স্টুডেন্ট হয়, অথবা তাদের অকুপেশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো ভালো করতে পারেন। কারণ হচ্ছে তারা আসলে পারফেকশনিজমটা পছন্দ করেন, কিন্তু আসলে ক্যারিয়ারে যখন যান বেশি দূর কিন্তু তারা আগাতে পারে না। কী কারণে আগাতে পারে না? তার কারণ তাদের একটা রিজিড একটা থটস থাকে, এবং আসলে খুব বেশি পারফেকশনিজম হওয়ার কারণে তারা কিন্তু খুব বেশি স্লো হয়ে যায়। তো এটি কিন্তু আসলে তাদের একটা স্ট্রেটের মধ্যেই কিন্তু পড়ে। তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে তারা অনেক বেশি যেটা হচ্ছে নর্মালি যে জিনিসটা হচ্ছে খুব বেশি নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অথবা দেখা গেছে যে নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে, একটা জিনিস খুব গুছিয়ে রাখার চেষ্টা করে, অথবা দেখা গেছে যে তাদের ভিতরে হচ্ছে মানে মোরাল সেন্সটা কিন্তু অনেক বেশি থাকে। যারা ওসিপিডি থাকে তারা হচ্ছে খুব হার্ড ওয়ার্কিং হয়। তো সেক্ষেত্রে হচ্ছে ওসিপিডির সাথে আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পার্থক্য কী? তো ওসিপিডির ক্ষেত্রে হচ্ছে এই ধরনের অবসেশন অথবা কম্পালশনের যে আমরা যে থিমসগুলো অথবা কন্টেন্টগুলো বলেছি সেগুলো কিন্তু পাবো না। সেটা হচ্ছে শুধুমাত্র ট্রেড হিসাবে সে পারফেকশনিজম হতে পারে, একটা রিজিড রুল মেনটেন করতে পারে, খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে পারে, অথবা একটা অর্ডারলিনেস সে হচ্ছে বা মেনটেন করতে পারে, কিন্তু আসলে সেটা কোনো ধরনের কম্পালশন অথবা অবসেশন না, অথবা তার ভিতরে কোনো নিউট্রালাইজিং কোনো ধরনের অ্যাক্ট থাকবে না, কোনো ধরনের অ্যাংজাইটি থাকবে না। এবং এটার সাথে হচ্ছে যে জিনিসটা হচ্ছে তাদের হচ্ছে এটা টাইম কনজিউমিংও হবে না, বিকজ হচ্ছে এটা আসলে কোনো ধরনের ডিসঅর্ডার না। তো ওসিপিডির ক্ষেত্রে টাইম কনজিউমিং কম হবে, এক্ষেত্রে হচ্ছে টাইম কনজিউমিং বেশি হবে ওসিপিডির ক্ষেত্রে। সিবিআইটির ক্ষেত্রে ওসিপিডিটা লেস সিভিয়ার, যেহেতু এটা পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং যেটা ওসিডি সেটা হচ্ছে মোর সিভিয়ার, বিকজ হচ্ছে এখানে ডিস্ট্রেসটা খুব বেশি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা হচ্ছে নর্মালি তাদের ভিতরে যেটা নর্মালি ওসিপিডির যে জিনিসটা হচ্ছে দুটি ক্ষেত্রেই কিন্তু হচ্ছে যদি কোর্স দেখি সেটি কিন্তু ক্রনিক। তো সেক্ষেত্রে হচ্ছে ওসিপিডির কিন্তু আসলে কোনো ধরনের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট খুব কম হয়, কিন্তু ওসিডির ক্ষেত্রে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা হচ্ছে মেইন আসলে আপনার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অথবা ওসিপিডির সাথে আসলে আমাদের পার্থক্য। তো এবার আসে হচ্ছে একদম লাস্টলি আমাদের ট্রিটমেন্ট অপশন। তো ট্রিটমেন্ট অপশনের ক্ষেত্রে হচ্ছে যখন আসলে আমাদের ট্রিটমেন্টে আমরা যাই নর্মালি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা আমরা নর্মালি করি সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা হচ্ছে আমাদেরকে আমরা কিছু সাইকোলজিক্যাল এবং হচ্ছে কিছু বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আমরা ফলো করি নর্মালি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটি সাইকোলজিক্যাল বিহেভিয়ার আমরা গ্রেডেড সেলফ এক্সপোজার করি। দ্যাট মিনস হচ্ছে আমাদের এক্সপোজার থেরাপি আমরা নর্মালি বিহেভিয়ার থেরাপি হিসাবে আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে যাদের ডার্ট কন্টামিনেশন থাকে, তো আমাদের সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ডার্ট থেকে তাদেরকে থট স্যাচুরেশন অথবা হচ্ছে থট ডিস্ট্রাকশন করি আমরা সেক্ষেত্রে। তো তাদেরকে হচ্ছে তাদের ডার্ট থেকে যাতে তারা হচ্ছে এই থটটাকে অন্যদিকে আসলে হচ্ছে ডাইভার্ট করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের থট ডাইভার্সন এবং থট স্যাচুরেশন, দ্যাট মিনস হচ্ছে তাদের থটসটা কী ধরনের আসে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই থট ডিস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা নর্মালি বলি যে আসলে একটা সে মানে একটা রাবার ব্যান্ড তার হাতে রাখবে, এবং যখনই হচ্ছে তার এই ডিস্ট্রেসিং থটসগুলো আসবে তখনই হচ্ছে একটা পেইনফুল স্টিমুলেশন যখন দেওয়া হয় তখন তার এই থটসগুলো রিপিটেড ইন্টেন্সিভ থটগুলো কিছুটা হলেও কিন্তু ডিস্ট্রাক্ট হয়। তো ইনিশিয়ালি এটা একটা থট ডিস্ট্রাক্টিং কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ফর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং আরেকটা যেটি হচ্ছে যেটি এক্সপোজার থেরাপি আমি বললাম, তো সেক্ষেত্রে হচ্ছে ডার্ট যাদের সাথে অবসেশন রয়েছে তাদেরকে এক্সপোজার গ্রেডেড, কারণ যেটা হচ্ছে তাদের ডার্ট দেখলেই তাদের এনজাইটিটা শুরু হয়। তো তাদেরকে আস্তে আস্তে গ্রেডেডলি আস্তে আস্তে করে ময়লা আস্তে আস্তে করে হাতে রেখে কিন্তু তাদের এক্সপোজারটা কিন্তু করা হয়। তো এক্সপোজারটা আলটিমেটলি এই জন্যই করা, যখন আস্তে আস্তে করে তারা এই এনজাইটির সাথে আসলে কোপ করে যাবে, অথবা গ্রেডেডলি এই জিনিসটাকে হাতে দিয়ে অথবা এনজাইটিটাকে আসলে মানে ফেস করে যখন আস্তে আস্তে করে এটাকে নিজে থেকে যখন হচ্ছে প্রসেস করতে পারবে তখন আসলে তাদের এই ডিস্ট্রেসটা অনেকটুকু কমে আসবে। তো এটি একটি ইয়ে হতে পারে। আরেকটি কগনিটিভ থেরাপির মধ্যে আমরা যেটি বলি থট ডিস্ট্রাকশন অথবা স্যাচুরেশন ছাড়াও, সেটা হচ্ছে আমাদের থট স্টপিং। ইমিডিয়েটলি যখন থটটা আসবে তখন সেটাকে আমরা স্টপ করে দিতে বলবো। আরেকটি যেটি হচ্ছে অবভিয়াসলি আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। তো বায়োলজিক্যাল ট্রিটমেন্টের অনুযায়ী হচ্ছে আসলে যেটা হচ্ছে সেখানে সেরোটোনিন রিলেটেড ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা করি নর্মালি পেশেন্টের সিমটমস অনুযায়ী আসলে আমরা আমাদের ওষুধ সিলেক্ট করি। নর্মালি হচ্ছে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট দিই,
তো সেক্ষেত্রে আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং হচ্ছে এসএসআরআই অথবা সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরটা আমরা বেশি চুজ করে থাকি। এটার সাথে অনেক সময় যাদের হচ্ছে অ্যাংজাইটিটা খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে এনজিওলাইটিক অথবা হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স বেনজোডাইজাপিন আমরা প্রেসক্রাইব করি। তো এটি হচ্ছে আসলে আমাদের এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা গেছে যে অনেক পেশেন্ট কিন্তু রেজিস্ট্যান্স থাকে। তো দেখা গেছে যে যাদের ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি 2 ধরনের এসএসআরআই অথবা 2 ধরনের আদার্স ট্রিটমেন্ট অপশন যখন ট্রাই করে আসলে পারি না, অথবা দেখা গেছে যে আসলে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হয় না, তখন আসলে আমরা থেকে যেটা 2 বছর অথবা 2 বছরের বেশি কিন্তু তাদেরকে পারসিস্ট করে, তখন হচ্ছে আমরা রেজিস্ট্যান্ট ওসিডি বলি। তখন আসলে সেক্ষেত্রে হচ্ছে তাদের হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকলটা কিন্তু অন্যরকম চলে যায়। তখন অনেক সময় আমরা ইসিটি প্রেসক্রাইব করি। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা যেটা হচ্ছে আমাদের ট্রান্সমাইগ্রেশন যে থেরাপিগুলো সেগুলো কিন্তু আমরা অনেক সময় প্রেসক্রাইব করতে পারি। তো সেটা আমাদের হচ্ছে একদম লাস্টে আমরা চলে এসেছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা আমরা বলবো সেটা কোর্সের যদি দেখতে চাই, কোর্সের দিকে যদি আমরা লক্ষ্য করি আসলে এই ধরনের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কোর্সটা কেমন। তো এটা হচ্ছে আসলে আমরা হচ্ছে এটা এক ধরনের ক্রনিক কোর্স এবং এখানে ওয়াক্সিং অ্যান্ড ওয়ার্নিং। দ্যাট মিনস হচ্ছে এটা ভালো হয় এবং খারাপ হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে এটা যদি আমাদের কোর্সটা আমরা যদি মেনটেন করি, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের কিন্তু এই অবসেশনে এবং কম্পালশনের যে প্রবলেমটা কিন্তু এটা ক্রনিক্যালি অনেক দিন ধরে কিন্তু পারসিস্ট করতে পারে। তো এই ভালো এই খারাপ। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু একটা ডিসেবিলিটিং ডিসঅর্ডার, তো সেক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট অপশন যদি আর্লি আমরা হচ্ছে প্রোভাইড করতে পারি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেশেন্টের ডিস্ট্রেসটা আমরা অনেকটুকু নিতে পারি এবং হচ্ছে সেটা যাতে আসলে খুব বেশি ক্রনিক না হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইজিলি হল্ড করতে পারি। তো আজকের মতোই আমরা এখানে কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সম্পর্কে আমরা ডিটেইলি জানলাম। তো আমরা হচ্ছে নেক্সট আরেকটা ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আজকে আমি ডক্টর ফাতিমা মারিয়া খান আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।